হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে একদল মানুষের চেহারাকে বাঁকা করে দিবেন, এমনকি তাদের চেহারা বানরের মতো করে দিবেন। আবার এক বর্ণনা এসেছে তাদের চেহারাকে শূকরের মতো করে দিবেন। এটা দুনিয়ার শাস্তি। সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি কালিমার সাক্ষী দিবে না? অর্থাৎ এরা কি মুসলমান নয়? এরা কি বলবে না যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল? নবীজি বললেন, ক্বালা নাম, অবশ্যই তারা বলবে। তারা তাওহীদের সাক্ষী দিবে, তারা রিসালাতের সাক্ষী দিবে, তারা নামাজ পড়বে যত্ন সহকারে, তারা হবে মুসল্লি, তারা হবে হজ করনেওয়ালা হাজী সাহেব, তারা যাকাতও দিবে, তারা ইসলামের অন্য অন্য বিধানগুলি মেনে চলবে। তখন সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি কারণেই দেওয়া হবে, এত আমল করার পরেও তারা সমাজের মধ্যে এই অশ্লীলতার আয়োজন করত, গানের আয়োজক ছিল তারা। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে একদল মানুষকে তাদের চেহারাকে, রূপকে বদলায়া শূকরের মতো, বানরের মতো করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এখনো যদি আপনার মধ্যে বুঝ না আসে, কখন আসবে? এর চেয়ে ভালোভাবে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। নবীজি এত সুন্দর করে বুঝিয়েছেন, আমার আর কোনো ভাষা নাই এটাকে সুন্দরভাবে বোঝানোর। এ কারণে সন্তান আপনি কোন পথে হাঁটাবেন, এই সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা বিষয় আপনাকে কিয়ামতের ময়দানে মাহশরে আপনাকে হিসাব দিয়ে সামনের দিকে আগাতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, বনি আদম প্রত্যেকটা নেয়ামতের পূর্ণ হিসাব না দিয়ে এক কদম তাদেরকে সামনে আগানোর মতো অনুমতি দেওয়া হবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সেই কঠিন ময়দানে কি করবেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমি সহ আমাদের প্রত্যেককে যা কিছু বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।